السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের আলোচনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে। সে ধারাবাহিকতায় আমরা গত জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে কিছু অল্প আলোচনা করেছি, যেটা হলো ইসরা করার পূর্ববর্তী প্রস্তুতি। আমরা আগে বলেছিলাম নবীজির মেরাজটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটি হলো মেরাজ, আরেকটি হলো ইসরা। মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, আর ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ। আর মেরাজ বলা হয় সেটাকে যেটা মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমনের দিকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সর্বশেষ আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত এই এতটুকু জায়গাটাকে ঊর্ধ্বগমন যাওয়াকে কি বলে? মেরাজ বলে। আর ইসরা বলে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতটুকু পথ ভ্রমণ করা হয় সেটাকে কি বলে? ইসরা। তো বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় যাওয়ার রওনা হওয়ার পূর্ববর্তী কিছু প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে, যেটাকে বলা হয় শক্কে সদর। বক্ষ বিদীর্ণ করে নবীজির কাল মোবারককে ঈমান এবং হিকমতের নূর দ্বারা আরো মজবুত করে দেওয়া হয়েছে, যাতে এই মেরাজে যাওয়ার পথে, ইসরাতে যাওয়ার পথে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা যাতে নবীজি দেখে কোনো রকম বিচলিত না হন। শক্কে সদর হয়ে যাওয়ার পরে এবার নবীজিকে নিয়ে যাওয়ার পালা। নবীজি তখন উম্মে হানির ঘরে ঘুম থেকে উঠে, এক রাওয়াতে আসছে, ওযু করলেন। ওযু করার পরে যখন মসজিদে কাবার সামনে হাতম শরীফে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম রাসূলকে নেওয়ার জন্য একটি বোরাক নামক জন্তু নিয়ে আসলেন। কি? বোরাক। নাম কি? বোরাক। যে বোরাকটা, শুধু বোরাকটার উচ্চতা বলা হয়েছে, যে বোরাকটা হলো গাধা থেকে একটু বড়, গাধা থেকে একটু বড়, আর খচ্চরের থেকে একটু ছোট। খচ্চর তো চিনি আমরা, খচ্চর চিনি, গাধাও চিনি। তো বোরাকটার গাধা থেকে একটু বড় আর খচ্চরের থেকে কি একটু ছোট, এর মাঝামাঝি এটার দেহ। বোরাকটার কি দেহ? এটি পা বিশিষ্ট একটি জন্তু। এই বোরাকটা একটি যে চলার গতি, কিসের গতি? এই বোরাকটার চলার গতিটা হলো বিদ্যুতের মতো। কিসের মতো? বিদ্যুতের মতো। আর এই বোরাকটার যে কদম পালাবে, এক কদম, এই কদমটা স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিসীমার বাহিরে। এক কদম। কয় কদম? এক কদম। একটা কদম
আমাদের স্বাভাবিক যতটুকু দৃষ্টি যায় সে দৃষ্টির বাইরে তো আমরা তার দেখি না। ওই বোরাকের এক কদমে ততটুকু। সুবহানাল্লাহ। তো বোরাকটা দেখতে কেমন বা কয় পা বিশিষ্ট এরকম বর্ণনা হাদিসে কি আসে নাই, শুধু এতটুকু বর্ণনা আসছে। খচ্চর থেকে একটু ছোট, গাধার চেয়ে একটু কি বড়। তার গতি কি, চলার গতি হলো বিদ্যুতের গতি। তার একটি কদম আমাদের স্বাভাবিক দৃষ্টিসীমার কি বাহিরে। তো এখন যে আমরা ঘরের মধ্যে যে বোরাক টাঙ্গাই, কি টাঙ্গানা অনেকে কয়টা বোরাক, এটা নবীজি মেরাজে এই বোরাক নিয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন আকার তো বলা হয় নাই, কয় পা বিশিষ্ট এটাও কি বলা হয় নাই। এই ইহুদি নাসারারা একটা ছবি, একটা জন্তু, একটা আয়না দিছে যে এটা বোরাক। বোরাকটা দেখতে কেমন, তার চেহারা চুরু কেমন, আকৃতি কেমন, সেটাও বর্ণনা আসে নাই। কিন্তু আমরা আজকে বোরাকের নাম দিয়া ঘরের মধ্যে একটা ছবি কি করি টাঙ্গাই। আসেনি অনেকের ঘরে? যাদের ঘরে থাইকা থাকে আজকে যাই ওটা ফালাই দিবেন কি, যদি কারো ঘরে থাকে ওটা ফেলে দিবেন। এটা তো এমনি জীবজন্তুর ছবি, ঘরের মধ্যে কোনো ছবি রাখাই তো হারাম। যে ঘরে কোনো জীবজন্তু বা প্রাণীর ছবি থাকে, লটকানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তা আপনি যে বোরাক টাঙ্গাইছেন, বুঝছেন? তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নেওয়ার জন্য বোরাক আনলেন। বোরাক আনার পরে এবার রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি বোরাকের মধ্যে উঠেন, বোরাকের মধ্যে উঠেন। নবীজি বোরাকে উঠতেছেন, কদম দিচ্ছেন কিসের জন্য? বোরাকের পিঠে উঠার জন্য। কিন্তু বোরাক নবীজিকে নিতে রাজি না, পিঠের মধ্যে নেওয়ার জন্য নবীজিকে কি রাজি নাই। জিবরাইল বললেন, বোরাক তুমি এই বেয়াদবি কেন করতেছ? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তারপরে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহকে স্রষ্টার সাথে সৃষ্টি জগতের কোনো মেসাল তুলনা নাই। আমাদের নবীজিও সৃষ্টি, আমাদের নবীজিও কি সৃষ্টি। এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে অগণিত অসংখ্য সৃষ্টি জগৎ, অনেকে বলে 18,000 মাখলুকাত, এটা তো সীমিত বলে ফেললেন। শুধু কি 18,000 মাখলুকাত না, আল্লাহর এই সৃষ্টি জগতে কত অগণিত অসংখ্য সৃষ্টি আছে, এটা কেউ গণনা করে শেষ করতে পারবে না। সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যিনি, মহামানব যিনি, তিনি তোমার পিঠে উঠতেছেন, এটা তো তোমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। তুমি বোরাক কেন তাকে পিঠে নিচ্ছ না? কারণটা কি? আল্লাহর কুদরতি হুকুমে বোরাকের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। বোরাকের জবান খুলে যাওয়ার পরে এবার বোরাক কথা বলতেছে। জিবরাইল সামনে, মিকাইল আছেন সাথে, যে আমি বোরাকের পিঠে করে আজকে যে নবী আল্লাহর দিদারে যাচ্ছেন, মেরাজে যাবেন, আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে আমার একটা শর্ত হলো আমি বোরাকের পিঠেই করে যেন আল্লাহ তাআলার রাসূল যেন রওজা শরীফ থেকে হাসরউদ্দিন হাসরের মাঠে যায়। কোথায় যায়? নবীজির রওজা থেকে কোথায় যাবে? হাসরের মাঠে। কার পিঠে? এটা হলো বোরাকের দাবি। আজকে তো আমার পিঠে করে নবীজি মেরাজে যাচ্ছেন, তো আমার একটা দাবি থাকবে, আমারই পিঠে করে যেন নবীজি হাসরের দিন রওজা শরীফ থেকে কোথায় যায়? হাসরের মাঠে যায়। আরেকটা দাবি হলো, আজকে আমি বোরাকের পিঠের মধ্যে নবীজি উঠেছেন, আর দ্বিতীয় কোনো ব্যক্তি যেন আমার পিঠে না উঠে। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? কি দাবি করছেন? যেই শ্রেষ্ঠ মানব, সেরা সৃষ্টি আজকে আমার পিঠে উঠতেছেন, সেই সেরা সৃষ্টির পরে যেন অন্য কোনো ব্যক্তি আমার পিঠে কি না উঠে।
আল্লাহ বললেন, যাও, তোমার দাবি আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বাস, এবার বোরাক রেডি নবীকে মিঠে নেওয়ার জন্য, বুঝছেন? এবার যখন বললেন, রাসূল এবার আপনি বোরাকে উঠেন, এবার নবীজি বোরাকে উঠে না। দেখছেন, এতক্ষণ নবীজি উঠার জন্য চেষ্টা করতেছেন, বোরাক নিচ্ছে না, পিঠে নিচ্ছে না। আর এখন বোরাক নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, নবীজি কি উঠে না। কারণ কি? উম্মতের মায়ার নবী। নবীজি বললেন, আজকে আমি বোরাকের পিঠে করে আল্লাহর দিদারে যাব, মেরাজে যাব। আমার একটা দাবি হলো, এই যে বোরাক হাসরের দিন রওজা শরীফ থেকে মাঠে নিবে আমাকে, হাসরের মাঠে, আমারও একটা দাবি হলো, এরকম একটা বোরাক আমার পৃথিবীর শুরু থেকে, আমার উম্মতদের শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত অগণিত অসংখ্য উম্মত আসবে, সমস্ত উম্মতের কবরে যেন এরকম একটা বোরাক ফাটানো হয়। সে বোরাক কি করবে? সে বোরাক আমার উম্মতকে কবর থেকে ফিটে করে হাসরের মাঠে নিয়ে আসবে। কার দাবি? নবীর দাবি। আমার আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনার দাবি আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কবুল। রাসূলের সেই দাবিটা যেদিন কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সেই দিন এক একটা বোরাক আসবে এক একটা উম্মতের জন্য। নবীজির উম্মতেরা সেই বোরাকের পিঠে করে হাসরের মাঠে যাবে। দেখছেন, নবীজি আমাদের জন্য কি দয়ার নবী, কি মায়ার নবী। এবার ঠিক আছে, বোরাকে উঠেন। এবার বোরাক নিচ্ছেন, নবীও কি উঠলেন। বোরাকের পিঠে নবীজি উঠলেন। এবার লাগাম আছে না, লাগাম, আমাদের গরু ছাগলের লাগাম আছে না, রশি, বোরাকের লাগাম আর রশি কে ধরলেন? জিব্রাইল ধরলেন। সুবহানাল্লাহ। কে ধরলেন? জিব্রাইল। রওনা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় যাচ্ছেন? মসজিদে আকসার দিকে। এখনো মেরাজ হয় না, ইসরা চলতেছে। মসজিদে আকসার দিকে যখন রওনা হলেন, যখন কিছুক্ষণ পথ গেলেন, যাওয়ার পরে বিশাল একটা জায়গা, সব খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগান। জিব্রাইল বললেন, আল্লাহ রাসূল একটু নামেন, খেজুরের বাগানে কি একটু নামেন। এটা কি জিব্রাইল নিজের মন মতো করায় না আল্লাহ করায়? আল্লাহ করায়। বললেন, একটু কোথায় নামেন? এই খেজুরের ময়দানে কি বিশাল খেজুরের বাগান, বিশাল জায়গা, অগণিত অসংখ্য খেজুর, খেজুর গাছের গাছ, মানে বাগান আর কি। তো নবীজি নামলেন। নামার ফলে এবার জিব্রাইল বললেন, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। কোথায়? খেজুরের বাগানে 2 রাকাত কি পড়েন? নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার জিব্রাইল বললেন, হুজুর আপনি যে এখানে 2 রাকাত নামাজ পড়েছেন, আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা? রাসূলকে প্রশ্ন করলেন জিব্রাইল, আপনি যে নামাজ পড়লেন, এই জায়গাটা কোন জায়গা আপনি জানেন? নবীজি বললেন, আল্লাহু আলামু। তখন এবার জিব্রাইল বললেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কি? ইয়াসরিব। যে ইয়াসরিব পরবর্তীতে কি হয়েছে? মদিনা। কি হয়েছে? নবীজি মদিনাতে হিজরত করছেন না? মদিনার পূর্বের নাম কি ছিল? ইয়াসরিব। মদিনা তো ছিল না। মাদিনা মানে কি? নবীজির শহর। কার শহর? নবীজির শহর। মসজিদে নববী। পৃথিবীতে অগণিত অসংখ্য কোটি কোটি মসজিদ আছে, আছে না? আমরা বলি মসজিদে বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীতে অগণিত অসংখ্য কোটি কোটি মসজিদ আছে, সমস্ত মসজিদ আল্লাহর ঘর, একটি মাত্র ঘর ছাড়া, একটি মাত্র মসজিদ ছাড়া সমস্ত মসজিদ কার? তাহলে কোন ঘরটা আল্লাহ বাদ রাখছেন? সেটা হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমরা যাই না, জিয়ারতে নববী রওজা, জিয়ারতে মদিনা শরীফের যে মসজিদটা আছে, এই মসজিদের এই ঘরটা আল্লাহ তাআলা নবীজির জন্য দিয়ে দিলেন, যে রাসূল এই ঘরটা আপনার। কেন? নবীজি দাবি করলেন যে আল্লাহ মদিনা শরীফে হিজরত করার পরে মসজিদ
মসজিদ নববী কি দিয়ে করছেন জানেন? খেজুর গাছের পাতা দিয়া, খেজুর গাছের পাতা দিয়া, নিচে তো বালু, নিচে কি উপরে খেজুর গাছের পাতা দিয়া ছাদ করছে। খেজুর গাছের পাতা দিয়ে কোন রকম কি ছাদ করে ঘর করছে, সুন্দর একটা মসজিদ বানাইছে নামাজ পড়ার জন্য নবীজি নিজের হাতে বানাই। এবার নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি যে মসজিদটা নিজের হাতে তৈরি করলাম, আপনার কাছে আমার একটি দাবি, এই মসজিদটা আপনি আমার নামে করে দেন। সুবহানাল্লাহ। কে দাবি করতেছেন? আল্লাহর কাছে নবীজি। আমার আল্লাহ বলেন, হাবিব একটি মাত্র মসজিদ চাইছেন, একটা মসজিদ। আপনি যদি পৃথিবীর বলতেন সব মসজিদ, আমি সব মসজিদ আপনার জন্য আমি করে দিতাম। এই হলো হাবিবুল্লাহর ভালোবাসা। আমাদের নবীজির টাইটেল কি? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এ কেমন বন্ধু? যাকে আল্লাহ দিয়ে সন্তুষ্ট করেছেন। কি দিয়েছেন? রাসূল আল্লাহকে সন্তুষ্ট করেন নাই, আল্লাহ দিয়েছেন, নবীজি কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআনের আয়াত, যে হাবিব আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হন। সুবহানাল্লাহ। আমার নবী যখনই খুশি হবেন তখনই আল্লাহ খুশি, আমার হাবিব খুশি, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সেই বন্ধু কেমন বন্ধু? হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ। এই খলিলুল্লাহর বন্ধু মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু দিয়া আল্লাহকে সন্তুষ্ট করেছেন। ব্যতিক্রম না? আল্লাহ রাসূলকে দিয়া সন্তুষ্ট করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দিয়ে কি করেছেন? সন্তুষ্ট করেছেন। তো জিব্রাইল বললেন, আপনি যে 2 রাকাত নামাজ পড়লেন, এই জায়গাটার নাম কি? ইয়াসরিব। এটা আপনার হিজরতের স্থান। কিসের স্থান? আপনি মক্কা শরীফ থেকে মদিনাতে কি করবেন? হিজরত করবেন। এটা হলো আপনার কিসের স্থান? হিজরতের স্থান। এটার নাম হলো ইয়াসরিব, যেটা পরবর্তীতে নবীজি মদিনা শরীফে এসে কি করলেন? মাদিনা, নবীর শহর। কার শহর? নবীর শহর। 2 রাকাত নামাজ পড়া পরে বাবা বলেন চলেন, রওনা করলেন ওই বোরাকের পিঠে করে। রওনা করার পরে কিছুক্ষণ দূরে যায় বিশাল একটা বড় পাহাড়, একটা বিশাল কি পাহাড়। পাহাড়ের উপরে নামালেন, নবীজি নামলেন, বললেন 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বললেন, আপনি যে এখানে নামাজ পড়লেন এই জায়গাটা চিনেন? কোন জায়গা? নবীজি বললেন, আল্লাহু আ'লাম। তখন এবার জিবরাইল বললেন, এই যে আপনি যে 2 রাকাত নামাজ পড়লেন পাহাড়ের উপরে, এই পাহাড়টা হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ। কি পাহাড়? তুর পাহাড়। অতুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তুরে সাইনা, মিন তুরে সাইনা। হাদিসে এই জায়গাটার নাম মাদায়েনও বলা হয়। কি বলা হয়? মাদায়েন। এই তুর পাহাড় যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কে? মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ের মধ্যে এসে আল্লাহর সাথে কথা বলতেন, সেই পাহাড়ে এসে নবীজিকে 2 রাকাত নামাজ পড়ানো হয়েছে। এটাকে বলে জিয়ারত। কি বলে? জিয়ারত, সফর। এটা নবীজির সফর না? সফর রওনা দিচ্ছেন কোথায়? সফরে আল্লাহ দিদারে সফরে রওনা দিচ্ছেন। আল্লাহ দিদারে কোথায় দিচ্ছেন? সফরে রওনা দিচ্ছেন। এই সফরে রওনা দিচ্ছেন, এই সফরে রওনা দেওয়ার পথে দার্শনিক জায়গাগুলা আল্লাহ নবীজিকে জিয়ারত করাচ্ছেন। যেমন আমরা বিভিন্ন জায়গায় ওলি আল্লাহদের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যাই না? হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আল্লাহর হক্কানি আল্লাহর ওলি আল্লাহ, বিশ্বাস করেন তো? শাহপরান, শাহজালাল, শাহ মাকদুম, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল ফসানি, অসংখ্য অগণিত আল্লাহর হক্কানি আল্লাহর ওলিরা যাদের মাজারে শুয়ে আছেন, সেখানে আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই না? এই যে সফরে বের হলে কোথায় জিয়ারত করি না? এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যে হাবিব আপনি যে আমার দিদেরা আসতেছেন, আসার পথে আপনার হিজরতের স্থানটা একটু জিয়ারত করেন। জিয়ারত মানে কি? দেখা করা। কি করা? আল্লাহ দেখা করাই দিচ্ছেন। আপনি যে আসতেছেন, আসার পথে একটু আপনার হিজরতের জায়গাটা কি করলেন? জিয়ারত করলেন, 2 রাকাত নফল নামাজ।
মুসা আলাইহিস সালাম যে এই পাহাড়ের মধ্যে কথা বলতেন আল্লাহর সাথে, এটা কি গুরুত্বপূর্ণ বিষয় না? তো মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, যেখানে আল্লাহ তাআলা বলে, মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন। কি বললেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে কি দেন? দেখা দেন। আনজিরিনি, হে আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন। আমার আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি ইয়া মুসা, যে মুসা আমি আল্লাহকে তুমি কখনো দেখবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করছেন যে আল্লাহ আমি আপনাকে কি চাই? দেখতে চাই। আমি আপনাকে কি চাই? দেখতে চাই। আল্লাহ বললেন কি? আমাকে দেখা সম্ভব না। আর আমাদের নবীজির শানে সরাসরি আল্লাহ নবীজিকে দাওয়াত দিচ্ছেন আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ। দেখছেন কত পার্থক্য? আমাদের নবীজি কেমন নবী? মুসা নবী বনি ইসরাইল জাতি, আমরা শুনছি না বনি বনি ইসরাইল জাতিতে আল্লাহ তাআলা ৭০,০০০ নবী পাঠিয়েছেন। কত হাজার? ৭০,০০০ নবী পাঠিয়েছেন বনি ইসরাইল জাতিতে। এই ৭০,০০০ নবীর সর্দার হলেন মুসা আলাইহিস সালাম। কত হাজার নবীর সর্দার? ৭০,০০০ নবীর সর্দারকে মুসা আলাইহিস সালাম। সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। আর আমাদের নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। দেখছেন কত মর্যাদার নবী, শ্রেষ্ঠ নবী। যে তো যখন মুসা আলাইহিস সালাম বললেন দেখা সম্ভব না, তখন বললেন আল্লাহ তাআলা, তখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা নূরের একটা ঝিলিক মারলেন। কি মারলেন? ঝিলিক মারলেন। অনেক লম্বা ঘটনা। তখন ঝিলিক মারার সাথে সাথে পুরা তুর পাহাড় আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে কয়লা হয়ে চুরমার হয়ে গেছে। আমরা যে সুরমা ব্যবহার করি না, সুরমা কয়লার, এরকম কয়লা হয়ে গেছে, বালু বালু হয়ে গেছে। পাহাড় জলে চাইখা হয়ে গেছে। সেই পাহাড়ের মধ্যে ২ রাকাত নামাজ পড়লেন কে? আমাদের নবীজি। এবার বললেন ২ রাকাত নামাজ পড়ার পরে বললেন আবার চললেন। কিছুক্ষণ পথ যাওয়ার পরে এবার বললেন আবার নামেন। নবীজি নামলেন, বললেন ২ রাকাত নামাজ পড়েন। ২ রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল বললেন আপনি যে ২ রাকাত নামাজ পড়ছেন এই জায়গাটা কোন জায়গা চিনেন? নবীজি আগের মতো উত্তর দিলেন কি? আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এই জায়গাটার নাম হলো বেতেলহাম। কি? বেতেলহাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কি? ঈসা আলাইহিস সালাম খেজুর গাছের গোড়ায়। কোথায়? খেজুর গাছের গোড়ায় ঈসা আলাইহিস সালামের জন্ম, আগমন। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কোথায়? খেজুর গাছের গোড়ার মধ্যে। তো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান আল্লাহ জিয়ারত করাইছেন। ২ রাকাত নামাজ পড়লেন, বললেন এখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, আপনি এখানে কি ২ রাকাত নামাজ পড়েন। নবীজি ২ রাকাত নামাজ পড়লেন। এরপরে বললেন আবার চলেন। চলতেছেন। চলার পথে এবার যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজি যাচ্ছেন। যাওয়ার সময় আলামে বরজখ জানি কবরের জগতের। কিসের জগতের? কবরের জগতের একটা ঘটনা নবীজির সামনে বেশি উঠছে। নবীজি দেখতেছেন কি? একদল লোক কিছু শস্য বপন করতেছে। কি বপন করতেছে? শস্য বপন করে, গাছ রোপণ করে। এই রোপণ করে এই আবার গাছ ফুল হয়ে যায়, আবার ফুল ধরে। মানে রোপণ করতে দেরি, গাছ বড় হয়ে যাওয়ার দেরি, আবার ফুল ধরা দেরি। আশ্চর্য বিষয় না? মাত্র রোপণ করলো, বিচি শস্যর দানা কি করলো? রোপণ করলো। রোপণ করার সাথে সাথে আবার কি হয়ে যায়? বড় হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? বড় হয়ে যায়। আবার কাটে, আবার কি করে? একদল লোকে কাজটা করতেছেন, কাটে, আবার কাটে, আবার বড় হয়, আবার কাটে, আবার কি হয়? বড় হয়। নবীজি বললেন জিব্রাইল ওনারা কারা? ওনারা যে কাটতেছেন ওনারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ওনারা হলেন আল্লাহর পথে জিহাদকারী ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর পথে কিকারী ব্যক্তি? জিহাদকারী ব্যক্তি। জিহাদকারীদের ব্যক্তির সওয়াব এত বেশি
দেখছেন, এই কাটতেছে এই বড় হচ্ছে, মানে সওয়াব অগণিত অসংখ্য কি জিহাদকারীদের কি সওয়াব। যারা আল্লাহ তাআলার পথে জিহাদের জন্য বের হয়, যখনই বের হবে তার সওয়াব কি চলতেই থাকবে। এর জিহাদকারীদের মর্যাদা, জিহাদকারীদের কি মর্যাদা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলতেছেন, চলার পথে পথে হঠাৎ করে একটা খসখসে খসখসে আওয়াজ শুনেছেন, আর একটা সুগন্ধি শুনছেন নবীজি। পাশ থেকে বোরাকের পিঠে করে যাচ্ছেন, তো কোথায়? মসজিদে আকসাতে যাচ্ছেন। তো যাওয়ার পথে এবার নবীজি কি শুনছেন? এটা চিরুনির আওয়াজ। আমাদের মা বোনরা যখন এই মাথায় চিরুনি আসছে একটা আওয়াজ হয় না, কি হয় না? হয়। এই চিরুনির আওয়াজ। বাইরে মুখ বন্ধ গেছে না ভিতরেরটা? তাহলে ভিতরেরটা কমায় বাইরেটা বাড়িয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ওই যে তেল ব্যবহার করেন আমাদের মা বোনরা চিরুনির সাথে, এরকম সুগন্ধি আসতেছেন। নবীজি বললেন, জিব্রাইল, এই সুগন্ধিটা কোথা থেকে আসতেছে? তখন এবার বাইরের মাইক বন্ধ হয়ে গেছে। তখন এবার নবীজি বললেন, কারেন্ট নাই। ও, তাহলে ভিতরেরটা বন্ধ করে সোলার বাইরেরটা দেন, ভিতরে তো শোনা যায় বাইরে থেকে। তাহলে এবার নবীজি এবার বললেন, এটা কিসের আওয়াজ? জিব্রাইল বললেন, এটা হলো কি চিরুনির আওয়াজ। এরপর নবীজি বললেন, এই গন্ধটা আসতেছে সুগন্ধ, এটা কিসের সুগন্ধ? তখন এবার জিব্রাইল বললেন, এই সুগন্ধটা হলো, আর এই চিরুনির আওয়াজটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার। কার? ফেরাউনের স্ত্রী আসিয়ার। এই কারণ কি? ফেরাউনের স্ত্রী আসিয়া একদিন মাথা আশ্রাচ্ছেন। তিনি নবী মেনেছেন মুসা আলাইহিস সালামকে। কাকে? ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানদার মহিলা। কি মহিলা? ইমানদার মহিলা। তখনকার সময় নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, ফেরাউনের সময় কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তিনি মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনেছেন, ফেরাউনের স্ত্রী। কিন্তু ফেরাউন তো এক আল্লাহ, খোদা বিশ্বাস করে বসছে না, জানান তো সকলে। জি, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন দাবি করছে আমি সকল খোদার কি বড় খোদা। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে কি মানে নাই। তো একদিন ফেরাউনের স্ত্রী মাথা আশ্রাচ্ছেন, আশ্রাত অবস্থায় হঠাৎ করে হাত থেকে কি চিরুনি পড়ে গেছে নিচে। তখন এবার মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের স্ত্রী চিরুনিটা নিচ থেকে তুলতেছেন। নিচ থেকে কি তুলতেছেন, তোলার সময় বলতেছেন বিসমিল্লাহ। কি বলতেছেন? বিসমিল্লাহ। তো ফাঁসে ইসার ফেরাউনের মেয়ে, ছোট একটা মেয়ে ছিল, 7 জন মেয়ে ছিল ওই সময়। কয়জন মেয়ে? 7 জন। তো বড় মেয়ে বলতেছেন, মা তুমি যে একটা নাম নিলা, নাম নিয়ে যে চিরুনিটা নিচ থেকে তুলতেছ, এটা কি আব্বার নাম নিছ? আব্বা নিজের খোদা দাবি করতেছে না? কে? মেয়ে বলতেছে মাকে, যে তুমি যে বিসমিল্লাহ বলে যে নামটা বলে চিরুনিটা উঠাচ্ছ, এই নামটা কি তুমি আব্বার নাম নিতেছ? তখন আসিয়া বললেন, না, আমি তোমার বাবার নাম নিয়ে নেই, আমি আমার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে চিরুনিটা উঠাচ্ছি। এই কথাটা ফেরাউন শুনছে। এই কথাটা ফেরাউন কি শুনছে। শোনার পরে অনেক লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালাম কি বলে, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহ হিসেবে কি স্বীকার করে নাই। তখন ওই সময় ফেরাউন কি করলো, একটা বিশাল বড় একটা আগুনের ফিন্ডুলি বানাইছে। কি? আগুনের ফিন্ডুলি বানাইয়া গরম সীসা করছে। কি? গরম শিকা। জাহান্নাম বানাইছে। কি বানাইছে? জাহান্নাম বানাইছে। জাহান্নাম বানায় এবার আসিয়াকে বলতেছে যে তুই যে আমাকে আল্লাহ মানস না, আমি তোর এই সন্তানগুলাকে আমি গরম সীসার মধ্যে ফালামু। ভয় দেখাচ্ছেন আসিয়াকে। কি দেখাচ্ছেন? মাকে যদি সন্তানের ভয় দেখায়, বাবা তো পাপিষ্ট, মা কি পাপিষ্ট নাকি? না, বাবারা সবসময় পাপিষ্ট হয়, কিন্তু মা কখনো পাপিষ্ট। যেহেতু সন্তান আসে মায়ের রেহেম থেকে, বুক থেকে। কিসে থেকে? বুক থেকে। আর বাবার পৃষ্ঠদেশ থেকে। কিসে থেকে? তো বুকের মায়া বেশি হবে না পিঠের মায়া বেশি হবে? এ কথা বলে না। তো বাবাদের চেয়ে সন্তানের বেশি কাদের মায়া বেশি? মাদের। এটা কি অবাস্তব নাকি? তো ফেরাউন চিন্তা করলো
আমি যদি একটু ভয় দেখাই, ফেরাউন তো জালিম, আমি যদি একটু ভয় দেখাই তাহলে সে নিশ্চয় আমাকে কি মানবে? আল্লাহ মানবে। আসিয়া আলাইহিস সালাম তো কি মানেন নাই। একটা একটা করে 2টা 3টা 4টা 5টা 6টা সন্তানকে এই গরম শিশার মধ্যে ফেরাউন ঢেলে দিস, গরম শিশার মধ্যে পালাই দিছে। পালাই দেওয়ার পরে দেখে যে 6টা সন্তান গরম শিশার মধ্যে হাসতেছে আর খেলতেছে। বাঁচানোর মালিক কে? দেখছেন আল্লাহর প্রতি আসিয়ার কেমন ঈমান। তখন এই যে খেলতেছেন বলতেছেন, ওই বড় মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা এই ফেরাউন যে আমাদেরকে সীসার মধ্যে যে ডুবাইলো, এই ফেরাউনের সীসাটা আমাদের জন্য সীসা না, এটা আল্লাহ তাআলার জান্নাত হয়ে গেছে। বুঝছেন? সেই ফেরাউন বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো আল্লাহ, এই ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। আমার জন্য কি তুমি তোমার জান্নাতে একটা ঘর তৈরি করতে পারবে না আল্লাহ? কোরআন আয়াত, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো আল্লাহ, ফেরাউনের অত্যাচার আমার সহ্য হচ্ছে না, তুমি কি পারো না আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করতে? সেই জান্নাতে আসিয়া আলাইহিস সালাম পুষে গেছেন, সে জান্নাতে বসে বসে আসিয়া আলাইহিস সালাম চিরুনি করতেছেন, আর আমাদের নবীজি সেই চিরুনির আওয়াজ শুনতেছেন যাওয়ার পথে, বাইতুল মুকাদ্দাসে কি যাওয়ার পথে। এরপরে কিছুক্ষণ পর যাওয়ার পরে হঠাৎ করে ডান দিক থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। নবীজি উত্তর দেন নাই। ডান পাশ থেকে গায়েবীভাবে কি একটা আওয়াজ আসতেছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। নবীজি কি দেন নাই? উত্তর দেন নাই। নবীজি চলতেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন পথটা পার হয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনাকে যে ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে, আপনি তো উত্তর দেন নাই, ভালো করছেন। জানেন এই ডাকটা কাদের ডাক? এই ডাকটা কাদের ডাক, যে কণ্ঠটা কাদের কণ্ঠ? তখন নবীজি বললেন, আল্লাহু আলামু, আল্লাহই ভালো জানেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ডাকটা হলো ইহুদিদের ডাক। কাশের ডাক? ইহুদি। আপনি যদি এই ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সব উম্মত ইহুদি হয়ে মারা যেত। আপনি সাড়া দেন নাই, এই জন্য আল্লাহ আপনার উম্মতের উপর রহম করছেন। সুবহানাল্লাহ। দেখছেন? আবার কিছুক্ষণ পর যাওয়ার পথে আবার ডাকতেছি, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। এবার বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজও কি দেন নাই? সাড়া দেন নাই। জিবরাইল বললেন, রাসূল আপনাকে যে ডাক দেওয়া হলো এটা কাদের ডাক জানেন? নবীজি বললেন, আল্লাহু আলামু। তখন জিবরাইল বললেন, এই ডাকটা হলো নাসারার ডাক, খ্রিস্টানদের ডাক। কাদের ডাক? খ্রিস্টান। আপনি যদি এই খ্রিস্টানদের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত মরার আগে খ্রিস্টান হয়ে মারা যেত। আপনি ডাকে সাড়া দেন নাই, আল্লাহ আপনার উম্মতের প্রতি রহম করেছে। সুবহানাল্লাহ। আবার যাচ্ছেন, কদ্দুর পর যাচ্ছেন, যাইতে 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 হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা সুন্দরী যুবতী মহিলা দাঁড়ায় গেছে। যুবতী মহিলা কি করছেন? এই যে নবীজি যাচ্ছেন, রওনা দিচ্ছেন না কোথা থেকে? বাইতুল্লাহ থেকে। কোথা থেকে? বাইতুল্লাহ থেকে রওনা দিচ্ছেন। এই যে বাইতুল্লাহ থেকে রওনা দিচ্ছেন, আমরা আগে বলছি না নবীজির মেরাজ কত বছর লেগেছে? 27 বছর। বা বলে গেছেন না কত বছর? এই যে নবীজি যাচ্ছেন, রওনা দিচ্ছেন, এখন প্রশ্ন হলো, নবীজি তো দুনিয়ার থেকে এখন কি যাচ্ছেন বোরাকে করে, পিঠে করে, দুনিয়ার থেকে উপরে আসমানের মাধ্যমে, আকাশের মাধ্যমে, হাওয়ায় বোরাকের পিঠে করে যাচ্ছেন। তো এখন দুনিয়ার চল কি বন্ধ না চলমান জানার বিষয় না? যেহেতু 27 বছর লাগছে। কয় বছর? তো 27 বছর লাগলে দুনিয়া যদি চলমান থাকে তাহলে 27 বছর চলে গেল না? কথা বলে না, চলে গেল না? গেছে। 27 বছর লাগছে, কিন্তু দুনিয়া চলমান হয় নাই, দুনিয়া বন্ধ ছিল। কারণ কি? মুসা আলাইহিস সালাম
কে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে তাওরাত কিতাব দিব, আমার জন্য 30টা দিন তুর পাহাড়ে এসে রোজা রাখো, ইতিকাফ করো। কে বললেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন আমি কি দিব তোমাকে? তাওরাত কিতাব দিব। মুসা আলাইহিস সালাম তো নবী এবং রাসূল, দুইটা নবী এবং রাসূল। রাসূলদেরকে কিতাব দেওয়া হয়, কিন্তু নবীদেরকে কিতাব দেওয়া হয় না। তো মুসা আলাইহিস সালাম এবার তাওরাত কিতাবের জন্য কোথায় গেলেন? তুর পাহাড়ে গেলেন। 30 দিন ছিলেন। কয় দিন? 30 দিন। 30 দিন থাকার পরে মুসা আলাইহিস সালাম এত সুন্দরভাবে ইবাদত করলেন, আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। কি হয়েছেন? কিন্তু এদিক থেকে কাওমদেরকে বলে আসছে যে আমি কয়দিনের জন্য যাচ্ছি? বনি ইসরাইল জাতি 13 জাতি না? এরা তো সবাই ইহুদি। মুসা আলাইহিস সালামকে তো কেউ কি মানে না। যারা তাও ইসলাম ধর্ম গ্রহণ করছে, সমস্ত নবীর ধর্ম একটা ছিল, সেটা কি ছিল? ইসলাম। সমস্ত নবীর ধর্ম কি ছিল? ইসলামই ছিল। আমাদের ঠিক ইসলাম ধর্ম, সমস্ত নবী এক ইসলাম ধর্মেরই দাওয়াত দিয়েছেন। তো কাওমদেরকে যারা নতুন নতুন উম্মত হয়েছেন, তারা তো আগে ইহুদি ছিল না? কি ছিল? ইহুদি ছিল। তারা তো আল্লাহকে বিশ্বাস করতো না। নবীজি মুসা আলাইহিস সালাম ঈমান দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে আল্লাহকে কি করাইছেন? বিশ্বাস করাইছেন। তো আসার পরে বলতেছেন আমাকে আল্লাহ কিতাব দিবেন তোমাদের জন্য, এক কাজ করো, আমি 30 দিনের জন্য আমার ভাই হারুনকে, মুসা আলাইহিস সালামের ভাই একজন ছিল কি? হারুন আলাইহিস সালাম, তিনিও নবী, তিনিও কি নবী। তো আমার ভাই হারুনকে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম 30 দিনের জন্য। কদিনের জন্য? 30 দিনের জন্য দায়িত্ব দিয়ে দিলাম। এই 30 দিন আমার ভাই হারুন দেখাশোনা করবে, আমি এই 30 দিন আল্লাহ তাআলার কাছে কিতাবের জন্য যাব, ইতিকাফ করব তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। যখন 30 দিন শেষ হয়ে গেল, যাওয়ার পরে এবার আল্লাহ বললেন মুসা তোমার ইবাদত আমার কাছে খুব ভালো লাগছে, তুমি এক কাজ করো, তুমি আরো 10 দিন রোজা রাখো। তুমি আরো 10 দিন কি রাখো? তুমি আরো 10 দিন রোজা রাখো। এটা তো বড় বলা যাবে এখন নাকি? আচ্ছা ঠিক আছে, তো এটা ফরদে আমরা দেখাতে পারতেন, এখন তো শুনলাম। তো কি বললেন? আরো 10 দিন কি রাখো? রোজা রাখো। কিন্তু মুসা আলাইহিস সালাম কাওমদেরকে বলেছে কয়দিনের কথা? আল্লাহ বললেন আরো কয়দিন? 10 দিন। তখন আল্লাহর হুকুম মানতে হবে না? ওদিক থেকে বলে এসেছে 30 দিনের কথা। মুসা আলাইহিস সালাম এখানে আরো 10 দিনের জন্য কি থাকতে হবে? তো 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। ওরা সবাই বলছে কি রে মুসা দা আয় না, কি মুসা কি একদিন 31 দিন, 32 দিন, 33 দিন, 34 দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 10 দিন শেষ, মুসার কোনো খোঁজ খবর দূর, মৃত্যুক নবী। তারা বলতেছে, কাওমেরা বলতেছে কি নবী? মৃত্যুক নবী। চলো আমরা আমাদের আগের ধর্মে ফিরে যাই, আগের ধর্মে ভালো, আমরা আগের মতো আমরা গরু পূজা করি। অসংখ্য উম্মত ইমান হারা হয়ে গেল, যেহেতু মুসা আলাইহিস সালাম আসে না, 10 দিন নবীর কোনো খোঁজ খবর নাই। তার মানে মুসা সত্য নবী নয়, মিথ্যা নবী। এখন সে কিতাব, আল্লাহ কিতাবও দেয় নাই, যার কারণে ডরও আমার কাছে কি আয় না। কিতাব দিলে তো 31 দিন ঠিক মতো আইতো, তার মানে কিতাব দেয় নাই, অন্য জায়গায় চলে গেছে, ডর আমার কাছে কি আসে নাই। এই তাদের ধারণা। তারা আগের মতো আবার সাবেকে এবার 10 দিন যেহেতু দেরির কারণে আবার কি করলো, আবার আগের মতো সাবেকে তার আবার গরু পূজা শুরু করে দিচ্ছে। 40 দিন শেষ, এদিকে অনেক উম্মত কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। 40 দিন পরে এবার মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে আসে, দেখে আয় হায় সব কি হয়ে গেছে? আগের ধর্মে চলে গেছে। মুসা আলাইহিস সালাম যাইয়া হারুন আলাইহিস সালামের উপর রাগ। আপনাকে বললাম বড় ভাই, আপনাকে বললাম এদেরকে বুঝে রাখার জন্য, কেন এরা মনে গেল? তো ভাই আমি তো ওদেরকে বুঝেছি, এরা কি বুঝে নাই। দেখেন মুসা আলাইহিস সালাম 10 দিন অনুপস্থিত ছিলেন। কয়দিন? 10 দিন। এই কথাটা ভালো করে বুঝবেন। 10 দিন অনুপস্থিত থাকার কারণে মুসা আলাইহিস সালামের অসংখ্য উম্মত আগের ধর্মে কি চলে গেছে। আর নবীজি 27 বছর যদি অনুপস্থিত থাকতেন, তো দুনিয়ার একজন উম্মত টিকে থাকতো? বুঝুন না মানে আমার পয়েন্টের কথা। মুসা আলাইহিস সালাম 10 দিন অনুপস্থিত থাকছেন, থাকার কারণে অনেক উম্মত কি হয়ে গেছে? বেদিন হয়ে গেছে। আর নবীজি 27 বছর, কয় বছর? মেরাজে কয় বছর ছিলেন? 27 বছর। 27 বছর যদি দুনিয়ার চল বন্ধ থাকতো, কত আয় হায় 1 বছর 2 বছর, মোহাম্মদ তো আয় না, 3 বছর 4 বছর, নতুন নতুন অনেকে মুসলমান হয়েছে না। আবার এই জন্য সবাই আগের ধর্মে যাতে ফিরে না যাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার চলকে বন্ধ করে রেখে দিচ্ছেন।
নবীজি মেরাজ রওনা দিয়েছেন, দুনিয়ার চল কি বন্ধ। যেমন বাহিরের রাষ্ট্র থেকে রাষ্ট্রদূত আসে, প্রধানমন্ত্রী আসে, বাংলাদেশে আসে না? তার সম্মানার্থে যে রোড দিয়ে আসে ওই রোড দিয়ে কি গাড়ি ঘোড়া চলে? যে জায়গায় রিক্সা আছে বন্ধ, কে আসতেছে? প্রধানমন্ত্রী আসতেছে। গাড়ি চলতেছে কি ট্রাক ব্রেক, রিক্সা ব্রেক, সব জায়গায় ব্রেক করে না কি? কেন? এই পথটা খালি রাখো, কিসের জন্য? প্রধানমন্ত্রীর জন্য। সে আসতেছে, ফো ফো করে চলে যাবে, যখন চলে যাবে আবার কি চলমান থাকবে। তো আল্লাহ তাআলার নবীকে, বন্ধুকে আল্লাহ দুনিয়াতে থেকে কোথায় নিচ্ছেন? দিদারে নিচ্ছেন, চলমান বন্ধ করে দিয়েছেন। মহব্বতে, মর্যাদার দিক থেকে চলমান বন্ধ, যে আমার নবী আমার দিদারে আসবেন, শুধু আমার নবীর খেলা হবে, দুনিয়ার সবকিছু বন্ধ। দুনিয়ার সবকিছু যখন বন্ধ, এবার দুনিয়ার দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা আছে না, কোটি কোটি ফেরেশতা নবী দুনিয়ার দায়িত্বে আছে না, এরা বললেন আল্লাহ দুনিয়ার চল তো এখন বন্ধ, তাহলে এবার আমরা কি করব? আমরা তো এখন বেহুদা, কি আমাদের তো এখন কোনো কি আর কাজ নাই, 27 বছর বন্ধ থাকবে, কি করা দরকার? তখন এবার তারা আবার ফরিয়াদ করলেন, আল্লাহ আমাদেরকে এক কাজ করতে পারেন, আপনার হাবিব যে আপনার দিদারে যাবে, যে পথ দিয়ে যাবে ওই পথে শুধু আপনার হাবিবকে তো আমরা কখনো দেখি নাই। দুনিয়ার যারা দুনিয়ার চলমান ব্যস্ত যে সমস্ত ফেরেশতারা, তারা নবীজিকে কখনো কি দেখে নাই। আপনার হাবিব যেহেতু আপনার দিদারে যাবে, আমাদেরকে অন্তত এই দুনিয়ার চল যেহেতু বন্ধ, আমাদেরকে একটু আপনার হাবিবকে দেখার সুযোগ করে দেন। তুই কোটি কোটি ফেরেশতাকে রাস্তার দুই পারে দাঁড় করাইয়া আহালান সাহালান করিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে দিদারে নিয়ে গেছেন। সকল ফেরেশতারা এক নজর কাকে দেখছেন? দেখছেন? তো ওই মহিলা ডাক দিচ্ছেন, ইয়া মোহাম্মদ। নবীজি সাড়া দেন নাই। তখন জিবরাইল বললেন, ওই যে সুন্দরী মহিলা আপনাকে ডাক দিল, সাড়া দিলেন না? তখন জিবরাইল বললেন যে সাড়া দেন নাই, কারণ এই জন্য নবীজি বললেন, এই যে সুন্দরী মহিলাটা আমাকে ডাক দিল, এই সুন্দরী মহিলাটা আসলে কে? তখন এবার জিবরাইল বললেন, এই সুন্দরী মহিলাটা হলো দুনিয়া। কি? দুনিয়া। যদি আপনি এই সুন্দরী মহিলার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত দুনিয়া বিমুখ হয়ে জাহান্নামী হয়ে যেত। এখনো তো আমরা দুনিয়া বিমুখ আছি না? দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যের কারণে আমরা কাকে ভুলে যাই? কথা বলে না। এই যে সমস্ত কিছু করতেছি, চাকচিক্য কিসে করতেছি? দুনিয়াতে, দুনিয়ার চাকচিক্যের জন্য করতেছি না? তো এটার কারণে আমরা কারে ভুলে যাই? দেখছেন, নবীজি সাড়া দেন নাই। কথা বুঝেছেন? এখন শেষ করে দিচ্ছি আমি 2 মিনিটে। এরপরে যখন আবার রওনা দিলেন, রওনা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে ডান দিক থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। একজন কণ্ঠের আওয়াজ, নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। বাম দিক থেকে আরেকজন বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আখিরু। নবীজিকে সালাম দিচ্ছেন। পিছন থেকে আরেকজন বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। যে হিয়া আউয়াল, আউয়াল মানে প্রথম, যে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে প্রথম আপনাকে সালাম। আপনাকে কি সালাম। আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে শেষ আপনাকে সালাম। মানে এখানে প্রথম আর শেষ মানে আমাদের নবীজি যখন কোনো নবী তৈরি হয় নাই, সমস্ত নবীদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা প্রথম আমাদের নবীকে সৃষ্টি করেছেন। নবীজি বলেছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে আমি তখনও আল্লাহ তাআলার কাছে নবী হিসেবে ছিলাম যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই। আদম সৃষ্টির আগে আমাদের নবীজি আল্লাহ তাআলার কাছে তখন কি ছিলেন? নবী হিসেবে ছিলেন। তিনি প্রথম নবী আসছেন সবার কি? এই সভাপতি কি বেকার আগে আসে না শেষে আসে? এ কথা বলে না। যে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথমে আসে না শেষে আসে? দেখছেন তো, নবীজি কি প্রধান অতিথি না? কথা কনা, যার উসিলায় তো সৃষ্টি, তো তিনি কি আগে আসবেন না শেষে আসবেন? সমস্ত নবী 1,24,000 যে সমস্ত নবীরা চলে গেছেন, আসতেছেন, মোহাম্মদ আসতেছে, সমস্ত নবীরা আমাদের নবীজির স্লোগান, আসতেছেন, আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম বললেন, আসতেছেন, আমার পরে যে নবী আসবেন তার নাম আহমদ। নবীজির 2টা নাম। কয়টা নাম? একটা হলো মুহাম্মদ, আর একটা নাম কি? আহমদ। মোহাম্মদ হলো দুনিয়াতে নবীজিকে মোহাম্মদ নামে চিনে, আর আলমে আরো হতে ঊর্ধ্ব জগতে নবীজিকে আহমদ নামে চিনে। তো সমস্ত নবীরা কার স্লোগান দিয়ে গেছেন? আমাদের নবীজির স্লোগান দিয়ে গেছেন। এই জন্য বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু,
হে প্রথম সৃষ্টি আপনাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে সর্বশেষে যে নবী এসেছেন আপনাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া হাশিরু, যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে একমাত্র শাফাতকারী হবেন কে? আমাদের নবী, যিনি শাফায়াতকারী হবেন, শাফাতে কুবরা। বললেন সমস্ত উম্মতরা দেখবিদিক হয়ে যাবে, আমাদের নবীজি তখন উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করবেন? সুপারিশ করবেন। এই জন্য বলা হয় কি শাফাতকারী, ইয়া হাশিরু। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল, এই যে তিনটা ব্যক্তি আমাকে ডাক দিল তারা কারা? নবীজির প্রশ্ন, মনে প্রশ্ন, যে তিনজন ব্যক্তি যে আমাকে ডাক দিল, এই তারা কারা, কে ডাক দিল? তখন এবার জিবরাইল বললেন, প্রথম জন যে ব্যক্তি ডাক দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, তিনি হলেন আপনার পিতা, আপনার মানে জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় জন আসসালামু আলাইকা ইয়া আখিরু, যিনি এই শব্দটা ব্যবহার করেছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। আসসালামু আলাইকা ইয়া হাশিরু, যিনি বলেছেন এই হাসরকারী ডাক দিয়েছেন তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। কে? আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, যিনি ডাকটা দিয়েছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আসসালামু আলাইকা ইয়া আখিরু, যিনি ডাকটা দিয়েছেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। কে? মুসা আলাইহিস সালাম। আসসালামু আলাইকা ইয়া হাশিরু, যিনি ডাকটা দিয়েছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কয়জন নবী? তিনজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। কথা বুঝেছেন? এখন আজকে এতটুকু এই পর্যন্ত। অসুবিধা হয় না তো বুঝতে? রাসূলের মেরাজের ঘটনা জানার দরকার আছে না? এগুলো অসংখ্য আরো ঘটনা সামনের দিকে দেখবেন, কত অসংখ্য ঘটনা যে আছে বলার বাহিরে। এই আজকে এই পর্যন্ত, আমরা ইনশাল্লাহ আগামী জুমা থেকে এরপরে ধারাবাহিকতায় আমরা আলোচনা করব। যারা এতক্ষণ পর্যন্ত এই যে আলোচনাটুকু শুনলাম, নবীজির এই যে ঘটনাগুলা, এগুলা সবগুলা বাস্তব। এগুলাকে যদি কেউ অস্বীকার করেন ঈমান চলে যাবে। আগে বলে দিই, নবীজির মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই যে ঘটনাগুলা ঘটতেছে এগুলো অস্বাভাবিক ঘটনা না, এগুলো আমাকে ঈমান রাখতে হবে। এই অস্বাভাবিক ঘটনাগুলা, এটা কি আল্লাহর হুকুম হচ্ছে না? আল্লাহর পক্ষে কি কোনটা অসম্ভব নাকি? সবকিছু সম্ভব। অস্বাভাবিক ঘটনাগুলা আমাদের ঈমানের কি রাখতে হবে। তো যতটুকু পর্যন্ত আজকে এই ঘটনাগুলো আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে যেন এই ঘটনাগুলোর ঈমান রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না তারা সুন্নত পড়ে নেন। এটা পরে বলি, খুতবার আগে বলি নাকি? যারা মুরব্বীরা আছেন সামনে চলে আসেন।